হরে কৃষ্ণ, রাধে রাধে। আমার সকল বন্ধুরা আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। আমার চ্যানেলে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা বন্ধু। তো আজকের দেখাবো গোপাল সোনাদের দুপুরের ভোগ রন্ধন আমি কি করছি। আজকে করেছি ভাত, ডাল, তোমরা তো অবশ্যই দেখেছো, আর এখানে ধনেপাতার চাটনি, আলু ভাজা আর চাটনি হবে টমেটো। তো এখানে দেখো আমি কিন্তু আলুগুলো ছুলে নিয়ে তারপরে কিন্তু এটাকে ফ্রাই করে তারপরে ভাজবো, ভেজে গোপাল সোনাদের ভোগ রন্ধন করে দেবো। প্রায় আমার ভোগ রন্ধন করতে করতে 11:30 বেজে গেছিলো বন্ধুরা। তারপরে 11:30 বাজতে বাজতে আমার তো জোগাড় করতে করতে 12টা বেজে গেছিলো। 12টা বেজে তারপরে কিন্তু গোপাল সোনাদেরকে আমি এখানে দেখো ভোগ দিয়ে দিয়েছি। আর অনেকেই আছো বন্ধুরা যারা যারা আমাকে বলো, অনেকেই শুনেছি যে ভোগ গোপাল সোনাকে মানে অন্ন ভোগটা দিতে নেই, কেন দিতে নেই এটা আমাকে অবশ্যই জানিও বন্ধুরা। আর আমি জানি কি জানি না, এটা পরের ভিডিওতে তোমাদেরকে আমি বলবো এই কেন দিতে নেই। তো এরপর বলি, আমি আজকে দেখো গোপাল সোনাদের নিজের হাতে খাইয়ে দিলাম। আর আমি কিন্তু কোনো রকমের বাইরের জিনিস খেতে দিই না গোপাল সোনাদের, কারণ আজকাল যেটা মানে যেখানে তৈরি হচ্ছে সেসব ফ্রুটি কিংবা ক্যাডবেরি, চকলেট অনেকেই আছে দেয় দেখেছি, কিন্তু এই জিনিসগুলো দেওয়া আমার মনে হয় না যে ভালো। কারণ ওই জিনিসগুলো তো আমরা যেরকম ঘরে একটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে করে গোপাল সোনাদের জন্য ভোগ দিই, সেটা তো ওখানে হয় না। ওরা তো একদম সব একসাথেই তৈরি করে ভোগটি, সেটা আমার মনে হয় না যে এইগুলো দেওয়া উচিত। আমার মনে হয় যে নিজের হাতে যে ভোগটি তৈরি করে গোপাল সোনাদেরকে তুমি গালে তুলে খাইয়ে দেবে, সেটা হচ্ছে সবথেকে বড় খুশি পাবে গোপাল সোনারা। আর সেই প্রসাদটি তুমিও গ্রহণ করতে পারবে, এটাই সবথেকে বড় খুশি। আর যেটা নিজে কিনে এটা অনেকেই আছে যেন সময় হয় না, কিন্তু যিনি আমাদের এত কিছু দিচ্ছে তার জন্য কি আমরা এটুকুও করতে পারবো না? তো তার জন্য বলছি বন্ধুরা, যেরকম আমরা ছোটো বাচ্চাকে ভালোবাসি সেরকম গোপাল সোনাকেও ভালোবাসো। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর রাধে রাধে লিখো।